আমাদের আসল কাজ ন্যায়টাকে ছিনিয়ে নেওয়া। আমাদের অত্যাচারে আমরা চেয়ারের রোজগারিরা, আপনারা আমাদেরকে বন্দুক দিয়ে মেয়েদের প্রতি হওয়া অত্যাচারের, সব মেয়েদের প্রতি হওয়া অত্যাচারের, প্রান্তিক মানুষদের প্রতি হওয়া সামনে এসে কথা বলেছিলাম। আমাকে বলা হয়েছিল বেলদা, দীঘা, আপনি কোন কোন জায়গায় কোন কোন মোড় বাদ দেবেন। প্রত্যেকটা মোড়ে প্রত্যেকটা জায়গায় অভয়া মঞ্চ তৈরি হয়েছে। আপনারা নিশ্চয়ই প্রাণিত হবেন এবং ঋদ্ধ হবেন এবং অনুপ্রাণিত হবেন যে আপনাদের এই চিৎকার, আপনাদের এই দ্রোহ বিফলে যায়নি। 3 মাসে এইটা দেখে আপনারা এই লোক সংখ্যা গুনে বা 3 মাসে বা আগামী 3 বছরে কটা মাত্র আমাদের অনুষ্ঠান কর্মসূচি হলো সেটা নিয়ে আমাদের ভেবে লাভ নেই। আমাদের আসল কাজ ন্যায়টাকে ছিনিয়ে নেওয়া। আমাদের অত্যাচারে, আমাদের প্রতি হওয়া অত্যাচারের, মেয়েদের প্রতি হওয়া অত্যাচারের, সব মেয়েদের প্রতি হওয়া অত্যাচারের, প্রান্তিক মানুষদের প্রতি হওয়া অত্যাচারের, ছেলেদের প্রতি হওয়া অত্যাচারের সমস্ত জায়গায় আপনারা কি মনে করেন? আপনারা কি সত্যি মনে করেন অভয়া একটা নিপীড়িত, একটা টর্চার্ড, একটা মুখ, একটা অত্যাচারের মুখ? শুধু একটা অত্যাচারের মুখ না, অভয়া একমাত্র একটা অত্যাচারের মুখ নয়। অভয়া লক্ষ লক্ষ ক্ষেত্রে প্রতি সেকেন্ডে অত্যাচারিত, মৃত এবং জীবনমৃতের মুখ। সেই জিনিসগুলো নিয়েই সেই অভয়গুলি বিচার চাই, সেই অভয়গুলি বিচার চাই। তাই আমাদের দেহ এখানে সার্থক। আমরা আমাদের মসনদের রং জানি না, আমরা চেয়ারের রং জানি না। আপনারা আমাদেরকে বন্দুক দিয়ে গুলি করতে পারেন, আপনারা আমাদেরকে জেলে ধরতে পারেন, তবে আমি বলতে পারি আমরা যেভাবে সচেতন হয়েছি, আমরা যেভাবে প্রদীপের আলোকে আগুন জ্বালিয়েছি, আগুনে রূপান্তরিত করেছি, মশালে রূপান্তরিত করেছি, সেই মশালের আগুন বুকের ভিতর জেলে রেখেছি। আপনারা হাজার চেষ্টা করলেও আপনাদের জেলে রুম কম পড়বে। আমাদেরকে অ্যারেস্ট করলে আমি বলতে পারি কত শত বন্দুক আপনারা চালান না কেন, আপনাদের বন্দুকের গুলি কম পড়বে, এটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। সেদিনও রাত্রে আমি আজগরের সামনে এসে এই কথা বলেছিলাম। আমাকে বলা হয়েছিল বহুত হো গয়া ম্যাডাম, আপ চলে যাও। আমি বলেছিলাম আপনি আপনার বন্দুকটাকে আমার দিকে ধরুন। আপনি জানেন না দিকে দিকে, কোনায় কোনায়, কোথায় কোথায় কিভাবে মানুষ সচেতন হচ্ছেন ভেতরে ভেতরে। তবে একটা জিনিস মাথায় রাখবেন, সশব্দে যে সচেতনের চিৎকার তার চেয়ে কিন্তু জোর বেশি নিঃশব্দে সচেতনতার চিৎকার। আমাদের এই পচা গলা সিস্টেমের মধ্যে থেকে আমাদের ন্যায় বিচার ছিনিয়ে নিতে হবে। আমরা যদি মনে করি টোটাল সিস্টেমটাকে আমরা বদলে দিতে পারবো, টোটাল পচা গলা সিস্টেমটাকে আমরা নতুন ভালো কোনো সিস্টেমে পরিণত করে নিতে পারবো, দিস ইজ নট লাইক দ্যাট, দিস ইজ নট ম্যাজিক। এটা হবার নয়। কিন্তু এই পচা গলা সিস্টেমের ভেতর থেকে আমরা কিন্তু আমাদের বিচার ছিনিয়ে আনবো। আমরা সব ক্ষেত্রের বিচার ছিনিয়ে আনবো, একটা ক্ষেত্রে নয়, একটা অভয়ার নয়, আমরা সব ক্ষেত্রের বিচার ছিনিয়ে আনবো। আমি এই কথাটা বলার জন্য এখানে এসেছি। আমরা ভেতরে ভেতরে কিন্তু শক্ত হচ্ছি, আপনারা এটা মনে। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।